14 বছরের পুরানো জয়িতা ফাউন্ডেশনের উদ্যোক্তাদের ঈদের আগেই রাপা প্লাজা ছাড়ার নোটিশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তে দিশেহারা জয়িতার নারী উদ্যোক্তারা। ঈদের আগে ব্যবসা বাদ দিয়ে তারা ছুটছেন আদালতে আর সরকারি দপ্তরে। রাপা প্লাজা থেকে সরিয়ে দেয়া হলেও জয়িতাকে কোনো জায়গা বরাদ্দ দেয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। এই অবস্থায় সরকারের সিদ্ধান্তের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন শাহানাত শারমিন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের তৃণমূলের ক্ষুদ্র উদ্যোক্তা নারীরা গড়েছেন জয়িতা নামের এই সংগঠন। 2011 সালের নভেম্বরে শুরু হওয়া জয়িতা ফাউন্ডেশন হিসেবে আত্মপ্রকাশ করে 2016 সালে। দেশজুড়ে নারী উদ্যোক্তা সৃষ্টির কাজ করে আসছে এই ফাউন্ডেশন। ধানমন্ডি রাপা প্লাজার 4র্থ ও 5ম তলায় জয়িতার বিপণন কেন্দ্র ও ফুড কোর্ট। গত বছরের ডিসেম্বরে ফাউন্ডেশনের বোর্ড সভায় সিদ্ধান্ত হয় 25 সালের 31 মার্চ পর্যন্ত রাপা প্লাজায় চলবে জয়িতার কার্যক্রম। তাই 24 মার্চের মধ্যেই তাদের রাপা প্লাজার ছাড়ার চিঠি দেয় সরকার। কিন্তু ঈদের আগে এমন চিঠিতে কয়েক হাজার নারী উদ্যোক্তার জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। সরকার আমাদেরকে উচ্ছেদ করছে তাৎক্ষণিকভাবে, না বলে। তখন আমাদের অবস্থানটা কোথায়? এই যে জিনিসপত্রগুলো নিয়ে যাবো কোথায়? আমি যখন শুরু করেছিলাম তখন আমার পুঁজি ছিল না, আমার হাজব্যান্ড মারা গিয়েছিল কয়েকদিন পরে, তখন চলে এসেছি। তখন আমার বাড়ির থেকে বিচ্ছিন্ন। বাড়ি বললো যে তুমি নারী যেয়ে কেন তুমি ভাতের হোটেল খুলবা? আমরা আসলে কোথায় যাব, কি করব, হুট করে এতগুলো কর্মী, তাদের কি হবে, আমাদের কি হবে, এত মালামাল নিয়ে আমরা কোথায় যেয়ে উঠবো? সবার তো নিজেদের বাড়ি নেই। এই বিষয়ে আমরা আসলে একদম অসহায় হয়ে পড়ছি। 24 তারিখে আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে এটা খালি করার জন্য। এর জন্য আমরা কোনো সিদ্ধান্ত, কোনো কাজ আমরা নিতে পারছি না। কর্মীরাও বলছে আপনারা কাজ দেন, ঈদের আগে আপনারা কাজ দিচ্ছেন না কেন? ওরা কাজ না পেলে মজুরিও পাচ্ছে না। 31 মার্চের পর তারা কোথায় ও কিভাবে ব্যবসা পরিচালনা করবে সে ব্যাপারে নির্দেশনা বা বিকল্প কোনো ব্যবস্থা না করেই এমন সিদ্ধান্তে নারী উদ্যোক্তাদের তিলে তিলে গড়ে তোলা জয়িতা এখন ধ্বংসের পথে। আজকে আমার সেই হাজার হাজার কর্মীরা বেকার হয়ে যাচ্ছে। সেই কর্মীরা আজকে কোথায় যেয়ে দাঁড়াবে, কি করবে? সাথে আমরা জয়িতায় যারা আছে, আমাদের সাথে যারা আছে, যেসব সেলস গার্ল আছে, যেসব উদ্যোক্তা আছে, আমরা পথে বসে যাব। আমরা কোথায় যাব, কি করব? আমাদের যে মাঝ পথে এসে বললো যে আপনারা এই বিল্ডিংয়ে নাই। আমার যদি এখন এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশ থেকে আমরা যে নারীদের দিয়ে আমরা প্রোডাক্টগুলো জয়িতা এখানে এসে আমরা সেল করি, সেইটাও তারা অকেজো হয়ে যাবে এবং আমার যে নিজস্ব কর্মীগুলো তারাও বেকার হয়ে যাবে। প্রোডাক্ট তৈরি করছি, আমাদের সেলসের মেয়েদেরকে চাকরি দিয়েছি, অনেক অসহায় মেয়েরা, এদেরকে হঠাৎ করে পথে নামিয়ে দেওয়া কেন হলো? এটা আমার প্রশ্ন। আমরা রেজিস্ট্রির অর্ডার পেয়েছি, সেক্ষেত্রে অফিস আমাদেরকে, ফাউন্ডেশন আমাদেরকে ডাকছেও না, আমাদের সাথে বসতেছেও না, কোনো কথাও বলতেছে না। আমরা কি করব, কোথায় যাব? তাদের তো আমাদেরকে ডাকা উচিত। তারা তো জানছে আমরা রিড করেছি, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না এবং আমাদের কোনো উদ্যোক্তাদের সাথে তারা বসছে না। এই উদ্যোক্তাদের জন্য ঢাকার ধানমন্ডিতে গড়ে তোলা হয়েছে জয়িতা নিজস্ব ভবন, কিন্তু সেই ভবনে জায়গা মেলেনি জয়িতার সদস্যদের। বিষয়টি মীমাংসার কোনো উদ্যোগও নিচ্ছে না বর্তমান সরকার। আমাদেরকে দেখিয়ে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, তাহলে এটা কি আমাদেরকে ব্যবহার করে একটা টাওয়ার করার সিদ্ধান্ত ছিল? এটা সেই সিদ্ধান্তটাই কি এখন বাস্তবায়ন হচ্ছে? এটা আমাদের প্রশ্ন। আমাদের যে জায়গাটা আছে সেটা আমাদের 12 তলা ভবন হয়ে গেছে, এখন আমাদের ওই ভবন নিতে চাচ্ছে না। এটা আমাদের সমস্যা। আর আমরা কিভাবে এতগুলা মহিলা, আমাদের পিছনে অনেক উদ্যোক্তা, আমরা আসলাম 14 বছর আমাদেরকে সরকার হাইলাইট করে কোটি কোটি টাকা ফান্ড নিয়ে আসছে। সেই ফান্ড দিয়ে জয়িতা ফাউন্ডেশন হয়েছে। সেই ফাউন্ডেশন আজকে আমাদের জায়গা নাই, সেখানে আমাদের কেন জায়গা হচ্ছে না? আমরা ওই বিল্ডিংয়ে যেতে চাই, আমাদের জোর দাবি, আমরা ওই বিল্ডিংয়ে যেতে চাই। সরকারি সিদ্ধান্তের উপর আদালতের স্থিতি অবস্থার কথা উল্লেখ করে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন জয়িতার কর্মকর্তারা, এমনকি সংশ্লিষ্ট উপদেষ্টাও। তবে তৃণমূলে এই উদ্যোক্তাদের অনিশ্চয়তার মেঘ কাটছে না। আমরা কি করবো? প্রোডাক্ট নিয়ে কোথায় যাব? আমাদের একটা সিদ্ধান্ত চাই। শাহানাত শারমিন, 71, ঢাকা।